দাদা এখান থেকে গ্যাংটক ভাড়া কত আছে? গ্যাংটক 5000 টাকা। 5000 টাকা কি বড় গাড়ি? বড় গাড়ি 10 সিটের। খাওয়া দাওয়া সকাল থেকে শুরু হয়েছে, খুব ভালো। তুমি বলে কিছু? খুব তো ভালো লাগছে, কি বলবো। ছোট কিন্তু রুমে একটা হেভি ব্যালকনি পেয়েছি। ব্যালকনিটা একবার দেখুন। আসতে না আসতেই গিরগিটের মতন রং পরিবর্তন করতে শুরু করেছে। সেটা হচ্ছে আরে এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এর গায়ে পাড়া দিয়ে দিয়েছিলাম। রাগ করেন না, হ্যাঁ রাগ করিস না। এনজিপি থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে মিরিক হয়ে, একটা হচ্ছে কাশিয়ান হয়ে। তা আমরা আজকে যাচ্ছি কাশিয়ান হয়ে আর ফিরবো মিরিক হয়ে। এই ইঞ্জিন গাড়িটা রাখা আছে। ইঞ্জিন গাড়ি বলতে কি কি দিয়েছে টিফিনে? কেক আছে, নিমকি ছিল, হ্যাঁ, একটা চানাচুর টাইপ কি একটা আছে, বাদাম কেক আছে। আমাদের মধ্যে একজনের মন খুব খারাপ, সেটা হচ্ছে এই যে গোপালদা। গোপালদা মন খারাপ কেন? ওটা বাংলা ভাষায় বলো না, মুক্তি যাচ্ছ। ব্যাকের যে নাম্বার প্লেট সেটা আর নেই, গায়েব হয়ে গেছে। মানে নাম্বার প্লেটও গায়েব হয়ে যাচ্ছে। কার লাগবে কে জানে ওই নাম্বার? সাইকেলে লাগাবে, সাইকেলে লাগাতে পারে। এটা ঠিক বলেছো, এটা ঠিক। এটা ওই আসামে গৌতম দা কাছে ধরা পড়বে। আজ 12ই মার্চ 2024। এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 3:45। আমরা ধরবো আজকে কামরূপ এক্সপ্রেস। তার টাইম হচ্ছে সন্ধ্যা 6:30, যেটা এনজিপিতে গিয়ে পৌঁছাবে সকাল 5:30। এনজিপি যাওয়ার জন্য আর একটা ভালো ট্রেন আছে, সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। যাওয়ার টাইমটা খুবই ভালো, 4:05 বিকেল। এনজিপিতে পৌঁছানোর টাইমটা রাত্রির 1:05। মানে সেই সময় পৌঁছে স্টেশনে ঘাস কাটা ছাড়া কোনো উপায় থাকবে না। সেই জন্য এই ট্রেনটা আমাদের জন্য বেটার। আর আজকে আমি যাচ্ছি, আমার সাথে আমার ফ্যামিলি যাচ্ছে। আমার ফ্যামিলিকে অবশ্যই আপনাদের দেখাবো। সবাই খুব এক্সাইটেড। আমি তো 2-3 বছর পর গেছি, ভিডিও চালানো শুরু করেছি দার্জিলিং। হ্যাঁ, সবাই মিলে আজকে যাচ্ছি, বাড়ির সবাই মিলে। আমার মাও আছে, যাচ্ছে, আর আমার ফ্যামিলির সবাই আছে। সবাই মিলে যাচ্ছি আজকে দার্জিলিংয়ে। কালকে পৌঁছাবো দার্জিলিংয়ে, আর সবাই মিলে ফুল মস্তি করবো দার্জিলিংয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হুগলিতে, হুগলির ইসরা। সেখান থেকে আমাদের হাওড়ায় কাছে এবং খুব সহজ উপায়ে হাওড়ায় পৌঁছানো যায়। আর হাওড়া থেকে যে ট্রেন, তার মধ্যে সরাইঘাট আর হচ্ছে 2 নম্বর হচ্ছে এই ট্রেনটা, মানে যেটাতে আমরা যাচ্ছি কামরূপ এক্সপ্রেস। আমাদের কাছে এটা বেটার। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই আমাদের গেস্টের জন্য টিফিনের জন্য একটু দেরি হয়ে গেল। সবাই স্টেশনে পৌঁছে গেছে অলরেডি, আর ফোন করে করে খালি বলছে কোথায় দাদা, যাওয়া হবে না নাকি? চলে মোটামুটি রেডি করে নিয়েছি টিফিন। 2 বস্তা, অবস্থা খারাপ হয়ে গেছিল আনতে। সবাই চলে এসছে এখান থেকে, আর কিছু লোক হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। কি বলছিস? আমি যাব না। হ্যাঁ, মুখের মধ্যে ঢোকা। এই এটা হচ্ছে আমার মা, পুরো মুখের মধ্যে ঢুকিয়ে। তবে আমাদের মধ্যে একজনের মন খুব খারাপ, সেটা হচ্ছে এই যে গোপালদা। গোপালদা মন খারাপ কেন? আর বুঝবে না তো ভাই, মন খারাপ মানে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, গাড়িটা বের করতে গেছি, দেখি গাড়ির নাম্বার প্লেট নেই। বাবুন, আমি শুনেছিলাম গাড়ির নাম্বার আছে, গাড়ি নেই। এটা দেখি উল্টো, দেখি গাড়ি আছে, গাড়ির নাম্বার প্লেট গাড়ি। আশ্চর্য হয়েছিল, মনটা খারাপ। গতকাল রাতে কাজ করতে করতে হয়ে গেছে গাড়ি শর্ট, গাড়ি বন্ধ। অর্ধেক রাস্তায় গাড়ি বন্ধ, হাঁটিয়ে শোরুমে নিয়ে এসেছিল। তো শোরুমে দেখার পর বললো দাদা গাড়ি ছেড়ে যাও। সেই শোরুম থেকে হেঁটে আমার বাড়ি পর্যন্ত গেছিলো। যাওয়ার পর সে তো দেখলেন চাটা খাওয়া হলো। তারপরে বলছে চুলে কলপ টলপ করে রেডি। আজকে সকালবেলা বাড়ির আশপাশে গ্যারেজ নেই, দুপুরবেলা সকাল বলতে দুপুরবেলায় ওই 12টা নাগাদ। তো বাড়ির সামনে গেছিলো, ওখানে গাড়ি রাখার জায়গা ছিল না। তো এসছে কোন্নগরে গ্যারেজে গাড়ি দিতে গিয়ে দেখে যে গাড়ির ব্যাকের যে নাম্বার প্লেট সেটা আর নেই।
গায়েব হয়ে গেছে, মানে নাম্বার প্লেটও গায়েব হয়ে যাচ্ছে। কার লাগবে কে জানে ওই নাম্বার, সাইকেলে লাগাবে হয়তো। সাইকেলে লাগাতে পারে। এটা ঠিক বলেছো। এটা ঠিক, এটা ওই আসামে গৌতম দা কাছে ধরা পড়বে। উঠবো লোকাল ট্রেনে, এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে শেওড়াফুলি লোকাল। উঠে পড়লাম শেওড়াফুলি লোকাল। তবে এই মুহূর্তে আমাদের গন্তব্যস্থান হাওড়া স্টেশন। গোপাল দা, তোমার দার্জিলিং যাওয়ার ইচ্ছাটা কেন তো হলো? গত বছর তো গেছিলে। প্রথম আমি বলে দিই যে আমার গালটা একটু খোলা রয়েছে, কিসের জন্য একটা লজে ঢুকিয়ে দিয়েছি। এটা হচ্ছে দার্জিলিং পৌঁছে যাবো। দার্জিলিং যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক জায়গায় গেছি, কুলু, মালানি, সিঙ্গাপুর সব জায়গায় গেছি, কিন্তু দার্জিলিংয়ের মধ্যে অন্য স্বাদ, মানে দার্জিলিং খুব ভালো জায়গা, মনোরম পরিবেশ, মানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন, আর সামনেই আমাদের কয়েকজন লোক আরও আসবে, চলুন দেখাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং। এখন কোথায় যাচ্ছি? এখন তো ম্যানেজ করতে যাচ্ছি। মাইনাস, সেটা কি? ওটা দর্শকরা বুঝতে পারবে কী করতে যাচ্ছি। মাইনাস ওটা বাংলা ভাষায় বলো না, ঘুরতে যাচ্ছ। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন আসবে 6:30টার সময়, মানে 6:30 বলতে 6:30 বা 6:40 এরকম ছাড়ে আর কি। তো 6:30টায় ঢুকে যাবে ট্রেন কামরূপ এক্সপ্রেস, যেটা আমাদের বেস্ট ট্রেন লাগে। এছাড়াও দার্জিলিং যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, সরাইঘাট এক্সপ্রেস আছে। তবে আর একটা ভালো বেস্ট ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। দার্জিলিং মেল ছাড়ে শিয়ালদা থেকে। তবে আমাদের একটু সমস্যা আছে, কারণ আমরা হুগলি ডিস্ট্রিক্টে থাকি, আমাদের কাছে কাছাকাছি হাওড়া স্টেশনটাই কাছাকাছি, আধা ঘন্টার রাস্তা। এই জন্য এখান থেকে আমাদের শিয়ালদা প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে যেতে, সেই জন্য আমরা বেশিরভাগ হাওড়া থেকেই যাতায়াত করি। দার্জিলিং মেলটাও দারুণ ট্রেন, সেটাও ছাড়ে রাত 10টা 5-এ এবং পৌঁছাবে এনজিপিতে সকাল 8টা 15। শিয়ালদা যেতে হলে আমাদের অনেক জার্নি করতে হবে, লাগেজ টাগেজ আছে অনেক। বালি থেকে যাওয়া যায়, আমাদের বালি থেকে আমাদের বালি হল থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে শিয়ালদা। এছাড়া হাওড়া এসে হাওড়া থেকে বাস ধরে যেতে হবে শিয়ালদা। ওই জন্য আমরা বেশিরভাগ এই ট্রেনটাই আমাদের কমফোর্টেবল জার্নি হয়, একদম ঠিক টাইমেই নামায়, সকাল 5:30টার সময়। 5:30 থেকে 5:40, কোনো সময় হয়তো 6টা বেজে যায়, লেট হয় একটু। তবে কামরূপ এক্সপ্রেস আমাদের বেটার এই ট্রেনটা যাওয়ার জন্য, আর আসার জন্য হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, দুর্দান্ত ট্রেন। সরাইঘাট এক্সপ্রেসে আমরা যেতে পারতাম আজকে, তার টাইম 4টে 5-এ, মানে বিকেল 4টে 5-এ চলে গেছে হাওড়া স্টেশন। আর সেখানে গিয়ে পৌঁছায় রাত্রির বেলায় 1টার সময়। আমাদের ট্রেন মানে কামরূপ এক্সপ্রেস চলে এসছে প্ল্যাটফর্মে, 8 নম্বর প্ল্যাটফর্ম। 34, 35, 40, বাহ বাহ, 37, 37, 40 আর 34। বাহ, 3টেই মিডিয়াম বেড, আর 3জনই সমান সমান এক জায়গায়। 3জনের মুখ দেখে। হ্যাঁ দারুণ প্রোগ্রাম হবে একদম। হ্যাঁ, কেমন প্রোগ্রাম হবে? অসাধারণ প্রোগ্রাম হবে। গোপাল দা, তোমার সিট ঠিক আছে তো? মিডিলে শুতে পারবে তো? ঘুম চলে আসলে মিডিল আর সাইড, নিচে পড়ে যাবে না তো? না না, নরম করলে তো ট্রেনের মধ্যেই থাকবো। উপরে যা, উপরে যা, যখন আছে আর উপরে যা, যা বসে আপনি উপরে যা, যা উপরে বাইকে যা, চলে। আচ্ছা ঠিক আছে। টিটি বলতে দেবো মুশকিল তো আমাদের এখানে যাবো, তোমার একটা থেকে আর দিয়ে পাশে এমনি উঠিয়ে দেবো। তুমি কোথা দিয়ে এসছো? আর দিয়ে পাশে জানো কিছু? আপনি কি জানেন আগে সেটা আমাকে জানান। কোন জানেন? আপনাদের 55 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুজন দুটো টিকিট হতে পারে আমাদের, দুজন মিলে আর না, আরে 56 তোমরা বসবে। হ্যাঁ তুমি আরেক আরেকটা আর এসে কি কনফার্ম হয়েছে? আর এসে কনফার্ম হয়েছে? কত নাম্বার দিয়েছে তোমাদের? নাম্বার কত? 55 মধ্যে। 55 মধ্যে তাহলে তোমার কোলেও বসবে। তোমার কোল যদি দুটো কনফার্ম হয় তোমার কোলে বসবে, তোমার কোলে বসলো। যদি 55 কনফার্ম হয় তোমার কোলে বসবে। আল্লাহ আল্লাহ করবে।
তোমার কোলে বসবে তাহলে 95 কনফার্ম তোমার কোলে বসবে আরে আমার এখানে কনফার্ম সিট হয়ে আছে ওরা দুজন আরএসি আছে দুজন হ্যাঁ একটা জেনারেল টিকিট একটা জেনারেল টিকিট তুমি উপরে চলে যাও জেনারেল টিকিট নেই কনফার্ম নাকি না চিন্তা করো না কনফার্ম না নেবে বেড়ে যাবে টিটি আসছে আমরা কনফার্ম নেই আমরা উপরে চলে যাবো তুমি ভিড়ে করলে হবে না কোন জায়গায় জানাবে আর দাঁড়াও ওটা কনফার্ম হ্যাঁ ঠিক আছে আসুক টিটি আসুক টিটি দাদা আসুক না কি আছে এখানে কামরূপ এক্সপ্রেসের বাথরুমটা ঠিক এই রকম যেমনটা হয় আর কি খুব একটা নোংরাও না আর পরিষ্কারও নয় মোটামুটি এভারেজ জয়রাম ট্রাভেলসের পক্ষ থেকে সন্ধ্যাবেলা টিফিন তাই তো কী দিয়েছে টিফিনে কেক আছে নিমকি ছিল হ্যাঁ। একটা চানাচুর টাইপ কি একটা আছে হ্যাঁ বাদাম একটা কেক আছে কি আছে সন্দেশ আছে সন্দেশ আছে পাপড়ি আছে কিছু খাবে না বললে ওটা আমাদের কে তুমি খাবে না নাকি এটা আমাদের আচ্ছা তিনি ভালোবাসে আমাকে দিয়ে দেবে ভালো টিফিনটা খেতে মজা লাগছে ব্যবস্থা খুব ভালো ওই তো ট্রেন চলছে ছোট করে বড় মতো একটা ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে ও তাই যেরকমটা প্রত্যেকবারই আমরা করি ট্রেন ছাড়লেই টিফিন এগিয়ে যাও আর সাথে জল দেওয়া হয়েছে জলের বোতলটা কই নমস্কার গুড মর্নিং সুপ্রভাত আজ 19 মার্চ 2024 এখন ঘড়ি কাটা বাজে সকাল মানে ভোর 5:27 আমরা পৌঁছে গেছি এনজিপির কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এনজিপি স্টেশনে নামবো সবাই রেডি গোপালদাও রেডি আর সাথে আমার ফ্যামিলি সবাই রেডি গোপালদা তো দেবানন্দ স্টাইল দিয়ে দিয়েছে গৌতম দা আজ কিছুক্ষণের মধ্যে দেবানন্দে পরিণত হবে একদম হ্যাঁ টুপিটা শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে একদম ঠিক আছে আমাদের গাইড জয়রাম ট্রাভেলস খুব ভালো পরিষেবা দিয়েছে আপাতত এবার দেখা যাক এরপরে কেমন পরিষেবা দেয় এখন এই মুহূর্তে আমরা আছি এনজিপি স্টেশনের ওভারব্রিজের ওপর ট্রেন আমাদের ছেড়ে দিয়ে গেল 5:35 মানে 5 মিনিট লেট যাক খুব একটা লেট করেনি আর এখান থেকে আমরা যাব এনজিপি স্টেশনের বাইরে যেখান দিয়ে আমাদের গাড়ি ধরতে হবে গাড়ি দাঁড়িয়ে আছে আরও বেশ কয়েকজন আছে তাদের জন্য অপেক্ষা করছি এখন চলুন এবার বাইরে যাওয়া যায় চলে এসেছি এনজিপি স্টেশনের সামনে ঠিক এনজিপি স্টেশনের সামনেটা দেখতে ঠিক এই রকম সামনে এই ইঞ্জিন গাড়িটা রাখা আছে ইঞ্জিন গাড়ি বলতে ট্রেনের ইঞ্জিন আর কি সামনে রাখা আছে দেখুন জায়গাটা লাগছেও হেভি কিন্তু এবার ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই এর আগের বার যখন এসেছিলাম মানে এর আগের বছর অবশ্য জানুয়ারি শেষের দিক ছিল তখন ঠান্ডা প্রচুর পেয়েছি এখানে কিন্তু এবছর ঠান্ডা নেই ট্রেনের বগি দিয়ে একটা রেস্টুরেন্ট করা আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন উত্তরের দিকে মানে নর্থ বেঙ্গলে এদিকে আসলে এনজিপি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি স্টেশন এই স্টেশন থেকেই সব জায়গার গাড়ি পেয়ে যাবেন এখান থেকে গ্যাংটক সিকিম এখান থেকে নেপালও যেতে পারেন এছাড়া যে সমস্ত ডুয়ার্সের এরিয়া আছে এখান থেকেও সরাসরি যেতে পারেন গরুমারার জঙ্গল আছে তবে আজকে আমরা যাচ্ছি দার্জিলিং এখানকার গাড়ি ভাড়া কত সেই সম্বন্ধে বলে রাখি এক এক জায়গায় এক এক রকম গাড়ি ভাড়া তার জন্য নিজেকে একটু বার্গেনিং করতে হবে আমাদের গাড়ি ফিক্স করা আছে আগে থেকে দাদা এখান থেকে গ্যাংটক ভাড়া কত আছে গ্যাংটক 5,000 টাকা 5,000 টাকা কি বড় গাড়ি বড় গাড়ি 10 সিটের 10 সিট আর ছোট গাড়ি 3500 টাকা 3500 টাকা কজন ধরে হবে 4 জন 4 জন দার্জিলিং ভাড়া কত দার্জিলিং আপনার ধরুন 2560 টাকা 2560 টাকা মানে ছোট গাড়ি বললেন না বড় ছোট গাড়ি আর বড় গাড়ি 3500 বড় গাড়ি 3500 মানে 10 জন ধরবে এই গাড়িতে
আচ্ছা, আর এখান থেকে নেপাল যেতে হলে নেপাল জেলা এখান থেকে কাকরপেটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। কাকরপেটের থেকে বাইপাস। আচ্ছা, ওটা খরচা কত আছে? ওটা ঠিক আমার সঠিকটা জানা নেই। হ্যাঁ। সঠিকটা জানা নেই, কিন্তু আমার যেটা দার্জিলিং গেন্তব্য এটা বেলি, লাভা, লোলেরা এগুলো জানা আছে। আচ্ছা, ফুল প্যাকেজ ঘুরিয়ে আনা? ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ওটা আমার মানে ঘুরিয়ে নিয়ে আসে? হ্যাঁ তাই তো? হ্যাঁ। ওটা কিরকম খরচা আছে? ওটা এটা আমি ঠিক বলতে পারছি, আপনি ড্রাইভার, আমরা এখান থেকে নিয়ে যাই। আচ্ছা। ওখান থেকে আমাদের আলাদা গাড়ি থাকে, ঘোরানো গাড়িগুলো, সেটা আমাদের একমাত্র বলতে পারবে ট্যুরিজম অফিস থেকে। ও আচ্ছা, ঠিক আছে। আর তোমার ফোন নাম্বারটা বলো। 983211172224। আরেকবার বলো নাম্বারটা। 983211172224। দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে আসেন তো এনজিপি স্টেশন থেকে এনাকে পেয়ে যাবেন, ফোন করবেন, সব রকম গাড়ি আছে এনার হাতে, যোগাযোগ করে নেবেন। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের সামনে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে এসছে। তো ড্রাইভারজি ফোন করেছে, দাদা কোথায়, তাড়াতাড়ি আসুন, যাচ্ছি সেই গাড়ির দিকে। স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে রাস্তা। এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে, লোডিং হচ্ছে এখন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দার্জিলিং পাহাড়ি রেঞ্জের কাছাকাছি। এখান থেকে 2 ঘন্টার রাস্তা। এনজিপি থেকে দার্জিলিং এর দূরত্ব কিলোমিটার হিসাব করতে গেলে 73 কিলোমিটার। সমতলে হলে এটা 1 ঘন্টার মতন সময় লাগতো, কিন্তু এনজিপি থেকে দার্জিলিং এ যেতে সময় লাগে 4 ঘন্টার কাছাকাছি। এবার নেমে পড়ছি এই সেই জায়গা, একটা রেস্টুরেন্টের সামনে। সকালে টিফিন করতে হবে। দার্জিলিং এর পাহাড়ের রেঞ্জ আমরা আপাতত ধরেছি। গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে, গাড়িতে হাওয়া কম আছে। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন এই জায়গাতেই সকালে টিফিনটা সেরেছিলাম। এবার একটু বেশি পরিষ্কার দেখাচ্ছে আকাশটা। যাই হোক, আর দার্জিলিং যাওয়ার জন্য এনজিপি থেকে 2টো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে মিরিক হয়ে, একটা হচ্ছে কাশিয়ান হয়ে। তা আমরা আজকে যাচ্ছি কাশিয়ান হয়ে আর ফিরবো মিরিক হয়ে। এ দেখো দার্জিলিং এর কুকুর। এই একটা আছে, বড় বড় লেজ। টিফিন করতে নেমে ভাবলাম একবার পাহাড়ি রাস্তা একটু হেঁটেই আসি। এরপরে তো হাঁটারই সিন, উপরে গেলে তো হাঁটতেই হবে। তবে এখানে টিফিন করতে নেমে এটা ইচ্ছা হলো যে আমি পাহাড়ি রাস্তা একটু হেঁটে আসি। আমি আর আমার ওই বোন দুজনে মিলে পাহাড়ি রাস্তায়। তবে রাস্তা খুবই সরু, সাইড দিয়ে গাড়ি গেলে বেশ ভয় লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে এই না ঠুকে দিল। তবে ঠিক আমাদের সামনেই পাহাড়, এই পাহাড়ের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাচ্ছি। বেশি দূর যেতে পারবো না, পেছনে ডাক পড়বে, দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। এরকম চলো আর যাই, এগোবো না, এবার দেখে যাই। আমাদের টিফিনের আয়োজন করা হয়েছে এই হোটেলে, রেস্টুরেন্টে। এই যে আমাদের জয়রাম ট্রাভেলসের কর্ণধার গৌতম সাহা, ড্রেসআপ দেখেছেন? ও মনে হচ্ছে ইনি লোককে নিয়ে আসেনি, হ্যাঁ গেস্টদের ইনি নিয়ে আসেনি, মনে হচ্ছে ইনি ঘুরতে এসছে। ড্রেসআপ দেখুন। আরে এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এর গায়ে পাড়া দিয়ে দিয়েছিলাম। রাগ করেন না, হ্যাঁ রাগ করিস না, বিস্কুট খাওয়াবো চ। আরে ছোট বাচ্চাটাকে পাড়া দিয়ে দিয়েছিলাম পেছনে, আমি বুঝতে পারিনি আমার পেছনে ছিল। আর ব্যাকে ভিডিও করতে করতে পেছন দিকে এগোচ্ছিলাম আর ঠিক গায়ের মধ্যে কাম। চল বিস্কুট খাওয়াবো তোকে, দাঁড়া। আর আমাদের জয়রাম ট্রাভেলসের কর্ণধার মিস্টার গৌতম সাহা এখন সেলফি নিতে ব্যস্ত। মনে হচ্ছে ইনি ঘুরতে এসছে, গেস্টদের মনে হচ্ছে ইনি আনেনি। তুমি গেস্টদের এনেছো না তোমাকে আনা হয়েছে? আমাকে আনা হয়েছে। বাহ 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 বাহ, সেরকমই এক্সাইটমেন্ট একদম। বাহ,
চলো এবার কয়েকটা ফটো নিয়ে নিই। হ্যাঁ, গৌতম স্যার কয়েকটা ফটো নিয়ে নিই। এই মুহূর্তে আমরা আছি দার্জিলিং রেঞ্জ, যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার সামনে এই যে এই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে এখন আমরা খাওয়া দাওয়া করবো, সকালের টিফিন, ব্রেকফাস্ট বলতে পারেন। চলুন এবার গৌতম স্যার কটা ফটো নিয়ে নিই। দার্জিলিংয়ে আসতে না আসতেই গিরগিটির মতন রং পরিবর্তন করতে শুরু করেছে। সেটা হচ্ছে গোপালদা, দেখুন গিরগিটির মতো রং পরিবর্তন করে নিয়েছে সাজ, চশমা খুলে সানগ্লাস পরে নিয়েছে, দেখুন। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়েছে রুটি আর একটা সবজি। কিসের সবজি এটা? ঘুগনি, লাল লাল ঘুগনি, আর হচ্ছে ভেজ সবজি। লাল লাল ঘুগনি, সেটা কোথায়? ভেজ সবজি খেয়ে দেখি। তাই হোক, আমাদেরটাও দেখো, আমরা একটু বানিয়ে চলে না আরম্ভ করেন। আর আমার ছোট বোন ম্যাগি ম্যাগি খাচ্ছে, ম্যাগি ভক্ত, আর রুটি খাবে না। খেয়ে দেখি কেমন। ভালো করে, সব খাবারই ভালো। পাহাড়ের খাবার সব জায়গায় খারাপ হয় না, ভালো হয়। এটা আমার মনে হচ্ছে ওই টাকাটা দেয় না, দেখাচ্ছে ধনে পাতা। এটা ঘুগনির মধ্যে অনেকটা মোমো মোমো গন্ধ পাচ্ছি। এটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ রে, খুব 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 লাইট খাবার। আর আমি রুটির মধ্যে মোমোর স্যুপটা যেরকম হয় সেরকম স্বাদ পাচ্ছি। আর আমি রুটির মধ্যে নান নান ভাব লাগবে। না এটা ঠিক কথা। মানে সবজিতে তেলের পরিমাণ এখানে খুব কম ব্যবহার করে। ভালো নেই। ওকে, অলিস ওকে। সিদ্ধ জিনিসটা বেশি ইউজ হয়। কেমন লাগলো? কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ। গোপালদা আমার তো খুবই ভালো লেগেছে। ভালো, গোপালদা সবকিছুই ভালো লাগে, খারাপ জিনিসও ভালো লাগে, বুঝলেন? কোনো কিছু অবজেকশন নেই। কোনো কিছু তো অবজেক্ট ভালো বলে তো খারাপ বলবে না, খারাপ হলেও ভালো বলবে। এখন তো খারাপ জিনিস করেনি তেমন। যে বানিয়েছে সে তো কষ্ট করেই বানিয়েছে, এটা ভালো বলে তো উচিত। পুরো মোমোর স্যুপের মতন লাগছে ঘুগনিটা। হ্যাঁ, আর বাড়িতে একটু ঝোল করলে ম্যাগি নিয়ে কথা। আর রুটিটা অনেক মনে হচ্ছে নান নান। এটা ভালো, দেখো গরম কিন্তু আর মা যখন করে দেয় তখন ভালো লাগে না, না? অনেক কিছু দামটাও কি নানের মতন নেবে? গরম লাগবে না? গরম কোশ্চেনটা ওখানেই থেকে ইয়ে যায়। করো, দেখা যাক প্লেট কত করে পড়েছে। গরম কোনটা? পুড়ে গেল। রুটি রুটি গায়ে পড়বে আমার নতুন জিনিস, ঢুকে দাও। হ্যাঁ, 60 টাকা প্লেট। হ্যাঁ 60 টাকা? খান 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 খান, আটকে গেছে দেখে এখানে। 60 টাকা প্লেট, বাপরে। 3টে রুটি, একটা ঘুগনির মতন সবজি, আর একটা ম্যাগি আলু বিনস দিয়ে তরকারি। রুটিটা রুটিটা কোয়ালিটি সব মিলিয়ে 60 টাকা প্লেট। না, কোয়ালিটি মাথা আছে, পিছু। কিন্তু 60 টাকা। প্রায় 2 ঘন্টা জার্নি করলাম, করে দাঁড়ালাম পাহাড়ের এক ধারে। কোমর ধরে গেছে প্রায়, এতক্ষণ গাড়িতে বসে থাকা যায় না। আর এই টয় ট্রেনের লাইন সামনেই দেখতে পাচ্ছেন, জায়গাটা সেই রকম লাগছে। ও দেখুন জায়গাটা, ও সেই রকম লাগছে। হ্যাঁ, বড় বড় ঝাউ গাছ পিছনে। দার্জিলিং এত জায়গায় ঘুরেছি, সিকিম, শিলং, এছাড়া অনেক, কিন্তু দার্জিলিং এর মতন জায়গায় হয় না। শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য দার্জিলিং হিট টপ। সামনে যে রেলওয়ে স্টেশনটা দেখতে পাচ্ছেন, ঠিক তার বাঁ দিক দিয়ে হচ্ছে মিরিকের রাস্তা। আমরা যাব দার্জিলিং এর দিকে। আর এই যে রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে হিমালয় রেঞ্জ তথা ভারতবর্ষের সবথেকে উঁচু স্টেশন, যার উচ্চতা 2258 মিটার। তবে আপনারা যদি দার্জিলিং এ আসেন, সেই যাত্রাপথেই আপনাদের বাঁ হাতে পড়বে এই ঘুম স্টেশন, চোখে আপনাদের পড়বেই। তবে 2022 সালে এই ঘুম স্টেশনে প্রচুর বরফ পড়েছিল। চলে এসেছি আজকে আমাদের দার্জিলিংয়ে হোটেল আরানিকো।
এর আগের বার আমরা যতবারই আসি এই হোটেলেই উঠি, বেশ ভালো হোটেল, খাওয়া দাওয়া দারুণ। সব থেকে বড় কথা এই হোটেলের যে কুক সে হচ্ছে মুর্শিদাবাদের, দারুণ রান্না আর রুমগুলোও দারুণ। চলুন এবার ভেতরে যাই। রুমগুলো একবার দেখাই আপনাদের। এই মার্চ মাসে এরকম ঠান্ডা পাবো ভাবতে পারিনি, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ঠান্ডা। রুম একটু বেড়ে আছে, ওহো এই হচ্ছে রুম। 3 বেড, পায়খানা বাথরুম, গিজারও আছে। শীতের জায়গায় গিজার তো থাকবেই। রুম পছন্দ? হ্যাঁ, কতটা? কত উঁচু? উঁচু তো বটেই, দার্জিলিং এ আসবে। আপনি আগে ব্যাগটা রেখে নিন দাদা। আপনার কি রুম ঠিক আছে না? ভিসা ভাই এসি চলছে না, তাও এসি ফিরে ঠান্ডা হচ্ছে। গিজার আছে, ঠান্ডা তো লাগবেই। চলো ফ্রেশ হয়ে নাও। এই একটা রুম, এটা 4 জনের নাকি? কজনের বললো এটা? আচ্ছা, তোমাদের পুরো ফ্যামিলি রুম তাই তো? সবাই একসাথে? ও আচ্ছা আচ্ছা, এই রুমটা চিনতে পেরেছি। আগের বছর এই রুমটা আমাদের ছিল। রুমটা বেশ ভালো। লাইটটা জ্বালাতে দেখি। রুম ভালো। রুম ঠিক আছে দাদা? আরেকটা রুম হচ্ছে, আরেকটা রুম। ও এটাও তোমাদের? এটা তোমাদের রুম ঠিক আছে তো? কিন্তু আমি আপনাকে হাফ প্যান্ট আর গেঞ্জিতে ঘোরাবো। বাবা, এ তো নাচ গান করা যাবে তো বাথরুমে। কত বড় বাথরুম দিয়েছে বা তোমাদের? হ্যাঁ, বাথরুমটা তো অনেক বড় দিয়েছে, নাচা গানা করা যাবে বাথরুমে। বাবা, তোদের রুম ঠিক আছে? খুব ভালো লেগেছে। এই যে আচ্ছা, আমাদের পাকা বুড়ি, কিন্তু আমি আপনাকে হাফ প্যান্ট আর গেঞ্জি পরবো। এটা আমার ছোট বোন পাকা বুড়ি। এই পাকা বুড়ি দেখে নিন, আমার ছোট বোন। আমাদের 3 জনের রুম হচ্ছে এটা। আমাদের ক্যাপ্টেন। আমাদের যেমন খুশি রুম হলেই হলো, ঠান্ডা রাত্রিবেলা মানলেই হলো, এমন রুম পেলেই আমাদের কাছে যথেষ্ট। আমাদের রুমটা ছোট, কিন্তু রুমে একটা হেভি ব্যালকনি পেয়েছি। ব্যালকনিটা একবার দেখুন, এই দেখুন। আর এই যে আমার ঠিক পেছনে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই মেল রাস্তা। সামনে 100 মিটার এখান থেকে উঠলেই সামনে মেল এদিকে। আর এই যে পাশে যে রাস্তাটা দেখছেন সরু রাস্তাটা, এই রাস্তাটা তো মেলে যাচ্ছে, মানে এই রাস্তাটা মেলে যাচ্ছে। আর এই রাস্তাটা যাচ্ছে সোজা এমজি মার্কেটের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজটা এটাই থাকবে, 1 কাপ চা হাতে নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে খাবো। এদের একটু বেরোনো যাক রাস্তায়, আশপাশটা ঘুরে আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের আরেকটি রুম, 2 বেডের রুম। একটা নীল কাটতে পেয়ে গেলে বাবু। কিন্তু দুঃখের বিষয় এখানে একটা বাংলা টিভি আছে, ঠিক আছে? হ্যাঁ, আর এখান থেকেও ব্যালকনিটা অনুভব করতে পারবেন। এই হোটেলটা যার জন্য আমাদের নেওয়া, তার মেন কারণটা হচ্ছে খাওয়া দাওয়া। মুর্শিদাবাদের কুক, বাঙালি কুক, বাঙালি খাওয়ার এখানের মতন আর কোথাও পাইনি দার্জিলিংয়ে। আমি অনেকবার এসেছি দার্জিলিংয়ে, কিন্তু এই হোটেলের মতন খাওয়া দাওয়া আর কোথাও পাইনি আপাতত। ভবিষ্যতে পাবো কি না বলতে পারছি না। আপাতত আমাদের কাছে এই হোটেলটা বেস্ট খাওয়া দাওয়ার জন্য, এবং থাকাটাও ভালো। মোটামুটি রুমগুলো আপনাদের দেখালাম, রুমও ঠিক আছে। 2022-এ যখন আমি প্রথমবার এই জায়গায় এসেছিলাম, মানে দার্জিলিংয়ে,
তখন এই হোটেলে ঠিক ওপরে দেখতে পাচ্ছেন তো, ওপরটা কাঠের তৈরি, একদম উপরের টপ। এই জায়গায় সবার আসার পারমিশন থাকে না, তবে রুমগুলো দেখুন। এটা হচ্ছে মেন হোটেলের একদম উপরে, সবার জন্য পারমিশন নেই। আমি ভিডিও করব বলে তাই আমাকে আসতে বললো। আচ্ছা 2000 যেটা বলছিলাম 2022-এ যখন প্রথমবার আমি এসেছিলাম এখানে, তখন ছিল লকডাউন। তখন এই জায়গাটায়, যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখছেন, পুরোটা বরফে ঢেকে গেছিল, পুরোটা। দেখানোর মতন সে সময় আমি ভিডিও বানাতাম না, সেজন্য দেখাতে পাচ্ছি না। 2022 সাল, মানে দার্জিলিংয়ে বরফ পেয়েছি, ভাবতে পারেন। দার্জিলিংয়ে এই জায়গায় দাঁড়িয়ে এইভাবে আমার আগের ফোনে ভিডিও তুলেছিলাম, কিন্তু বুঝতে পারেন 2022 সালে। আর মানে ইউটিউবে যে ভিডিও ছাড়ে সেটা জানতাম। পুরো জায়গা বরফে ভর্তি, আমরা এখানে দাঁড়িয়ে সে কি নাচ। 2022 সাল, দার্জিলিংয়ে বরফ। দার্জিলিংয়ের প্রথম দিনের দুপুরের লাঞ্চ, ডাল ভাত, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে আলুর চিপস, আর সাথে আছে মাছ। দেখুন, খেয়ে দেখি এবার কিরকম। সেই স্বাদ, স্বাদের কোনো ভাগ হবে না, অতুলনীয়, খুব সুন্দর খেতে। মোকালটা কিরকম লাগে? খাওয়ার নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর, খুব সুন্দর, যেমন ব্যবহার তেমন সুন্দর। এই হোটেলের রুম যাই হোক, রুমটাও নো ডাউট খুব দারুণ, খাওয়ার নিয়ে কোনো কথা হবে না। দিদি খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? খুব সুন্দর দাদা, তুলনা হয় না। দারুণ খাওয়া দাওয়া সকাল থেকে শুরু হয়েছে, খুব ভালো। তুমি বলো কিছু। খুব তো ভালো লাগছে, কি বলবো। ভালো হয়েছে? খুব ভালো। তুমি বলো ভালো হয়েছে? খুব ভালো। আচ্ছা দাদা, একদম আচ্ছা, ঠিক আছে। একদম স্পেশাল খাবার। ভালো হয়েছে, সুন্দর, ভালো, পছন্দ হলে বলবে। সত্যি একদম একদম। দিদিমণি তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক আছে, নিজের মতো খাও একদম। সকালে যে ওখানে টিফিনটা হয়েছে, রুটি আর যাচাই একদম খেয়ে নেবে, পেট ভরে খাবে, কেউ একদম ই করবে না। রান্না করে গো এখানে। হ্যাঁ, আমার সেইভাবে করা, ঠিক আছে। তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া? খুব ভালো লাগছে, খুব ভালো আছে। বাহ বাহ বাহ, ঠান্ডা লাগছে বেশি? আচ্ছা। গৌতম দা, তুমি দার্জিলিংয়ে কতদিন ধরে আসছো? এই মোটামুটি 2017 থেকে আমি আসছি। ঠিক আছে, মানে প্রত্যেক বছরই আসছো? প্রত্যেক বছর 2-3 বার হয়ে যাচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, এই হোটেলটায় যে তুমি রুম ভাড়া নাও, হোটেলটা ভাড়া নাও, এর মানে খাসিয়াত কি আছে? এই খাসিয়াত হচ্ছে পজিশন তো 1 নম্বর আছে, সামনে ভানু ভবন আছে, সামনে ম্যাল আছে, আর ত্রিভুজাকৃতি একটা রাস্তা, বেশ সুন্দর ভিউ টাইপের বেরিয়েছে, অসাধারণ, মানে কি বলবো। আর তোমার যত গেস্টরা রয়েছে প্রত্যেককেই জিজ্ঞেস করছি, মানে প্রত্যেকেই স্যাটিসফাই বলছে, দারুণ দাদা, যে রুমগুলো ভালো, আর গৌতমদার সার্ভিসও ভালো, যেতে যেতে সবাইকে খাওয়াচ্ছ। ধন্যবাদ সবাইকে যেতে যেতে খাওয়াচ্ছ দেওয়ার জন্যই তো জয়রাম ট্রাভেলস। হ্যাঁ, এবার নেক্সট প্রোগ্রাম তোমার কোথায় আছে? প্রোগ্রাম আছে আমার এপ্রিলে, প্রোগ্রাম আছে 23শে এপ্রিল সিকিম, নর্থ সিকিম প্রোগ্রাম আছে। তার সঙ্গে লাচুং আছে, নিয়ামতাম ভ্যালি, গুলম্বা লেক প্রোগ্রাম আছে, গ্যাংটকের লোকাল। কতদিনের প্রোগ্রাম ওটা? ওটা মোটামুটি 8 days প্রোগ্রাম আছে। ওর মধ্যে আলাদা কিছু আছে, যেগুলো ইভেন্ট যেগুলো আছে সেগুলোর জন্য তো আলাদা খরচা ব্যয় করতে হবে প্রত্যেকেরই, মানে যে যে পয়েন্ট গুলো আর কি ঢুকতে হয়, এন্ট্রি পয়েন্ট গুলো, তাই তো? হ্যাঁ, একদম একদম। ও আচ্ছা, আর তারপরে কোথায় প্রোগ্রাম আছে? তারপরে আছে এপ্রিলে, মে মাসে আছে কামাখ্যা প্রোগ্রাম আছে, কামাখ্যা, গুয়াহাটি, শিলং, চেরাপুঞ্জি, ডাউকি, মাহলিংগ্রাম প্রোগ্রাম আছে আমাদের। আপনারা যদি যান, যদি ইচ্ছুক হন, তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে 9007102260-তে। তুমি যে বলছিলে যে
দু জায়গায় হোটেল ভাড়া করা হবে শিলং প্রোগ্রামে, কামাখ্যা শিলংয়ে। কোথায় কোথায় রুম ভাড়া নেবে? গুয়াহাটিতে 1 নম্বর নেবো, গুয়াহাটিতে নেবো, রুম বুকিং হয়ে গেছে অলরেডি। আর একটা আছে তোমার চেরাপুঞ্জিতে আমাদের রুম নেওয়া হয়েছে। চেরাপুঞ্জি থেকে? আর চেরাপুঞ্জিতে স্টে করে ওখান থেকে তারপর মলিংগ্রাম যাবো। ও আচ্ছা। আর এই নর্থ সিকিম যেটা বললে, সেটাতে কোন কোন জায়গায় রুম থাকবে? নর্থ সিকিমে গ্যাংটকে তো থাকছি হোটেল, আমাদের রুম স্টে রুম আছেই। আর নর্থ সিকিমে আমরা লাচুংয়ে একদিন থাকবো, লাচেনে থাকবো। প্রোগ্রামটা আমাদের হবে লাচুংয়ে একদিন থাকবে, লাচেনে একদিন থাকবে। আচ্ছা, লাচুংয়ে একদিন, লাচেনে একদিন। আচ্ছা, 3 দিন টোটাল ওখানে। আচ্ছা, তবে ওখান থেকে এসে কি গ্যাংটকে সাইট সিন থাকবে? সাইট সিন অবশ্যই থাকবে। আচ্ছা, গ্যাংটকে 2-3 সাইট সিন আছে। তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও তো। আমাকে পার্সোনালি রাস্তায় একজন আমাকে বললো, দাদা তোমার সাবস্ক্রাইবার তো, দাদা একটু ফোন নাম্বারটা দিতে এবং অ্যাড্রেসটা একটু বলতে, কোন জায়গায় গিয়ে তোমার সাথে যোগাযোগ করো? 208 কালমার্ক সরণি রোড, রিসরা, সুভাষনগর, বাগপাড়া। আমার নাম হচ্ছে গৌতম সাহা এবং ফোন নাম্বারে যোগাযোগ করেন 9007102260-তে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। হুগলি ডিস্ট্রিক্টে রিসরা, শ্রীরামপুরের আগে স্টপেজ। ওনার ওয়ার্ক প্লেস সেটা হচ্ছে বাগপাড়া মোড়, সাহা সাইকেল স্টোর। আপনারা যদি এখানে এসে যোগাযোগ করতে পারেন, অথবা যে ফোন নাম্বারটা উনি বললো এই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে। জয়রাম ট্রাভেলসের কর্ণধার গৌতম সাহা যে আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তার সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক পুরনো। আমি দাদার সাথে প্রথম ঘুরেছিলাম শিলং, কামাখ্যা শিলং, তখন ভিডিও করতাম না। আর তারপর 2022 থেকে এইখানে একবার যে বললামই আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম, তো তারপর থেকে গৌতমদার সাথে আমি জুড়ে গেছি। আর গৌতমদা যেখানে যেখানে গেস্টদের ঘুরতে নিয়ে যায়, মানে ট্রাভেল এজেন্সির থ্রু থেকে, তবে গৌতমদার নিজস্বই জয়রাম ট্রাভেলস, আমিও তার সাথে সাথে সেইখানেই চলে যাই আর আপনাদের ভিডিও করে সেই সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাই। আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল পুরুলিয়া, বিষ্ণুপুর, জয়রামবাটি এবং কামারপুকুর। অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, আমাদের সব লোকেরা খুব খুশি, দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছে যেন আগামী দিন প্রোগ্রাম আরো সুন্দর যেন করতে পারি, এটাই আপনাদের কাছে শুভকামনা করি। ধন্যবাদ। আমরা আপনাদের নিয়ে যাব ঘুরতে, আপনারা আনন্দ পাচ্ছেন কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের থাকে। একদম ঠিক আছে। এবং আপনারা ঘুরে এসে আমাদের ফোন করতে বাধ্য হবেনি, জিজ্ঞেস করবেন মন থেকে যে দাদা নেক্সট প্রোগ্রাম কোথায় আছে, এটুকুই আমরা গ্যারান্টি দিতে পারি। একদম একদম। আপনারা একবার আসুন, একবার আমাদের সাথে ঘুরুন, তারপরে আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে দাদা আমরা তাদের সাথে যাবো না যাবো। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি।